এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো আপনার আর আপনার জন্যই তৈরি হচ্ছে। আপনি যেন রান্নাঘরে অতিরিক্ত সময় নষ্ট করতে না হয়, পয় পরিষ্কার, সেটার দায়িত্ব কিন্তু আহার নিয়েছে। আপনি শুধু রান্না করবেন, আপনাকে কিছু করতে হবে না, শুধু চুলায় বসালেই আপনার খাবার তৈরি। অবিশ্বাস্য শোনালেও এটাই করে দেখাচ্ছেন। একটা জাতির রান্নার পিছনে যখন আমি সময় দিব, তাহলে আমাকে কি পরিমাণ জনবল এবং সময় মেনটেন করে এই জিনিসগুলো করতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে নিজেই করতে হয়, প্যাকেজিং এবং ডেলিভারি। যে কেউ তার কষ্টের দিন এখন নির্বাসনে পাঠাতে পারেন, কারণ 3 ঘন্টার কাজ এখন হবে 20 মিনিটে। ঢাকা শহরে অনেক চাকরিজীবী ব্যাচেলার মানুষজন বসবাস করে। তারা চাইলেই 1 কেজি মাংস বা 1 কেজি মাছ কিনে খাওয়াটা বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিফিকাল্ট হয়ে পড়ে। 250 গ্রাম থেকে শুরু করেছি যেন সাধারণ মানুষ আমাদের মাছ বা মাংসের পরিপূর্ণ স্বাদটা পেতে পারে এবং কিনে খেতে পারে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাকেজিংয়ের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট রেখেছি। এর কারণ হচ্ছে যে স্বচ্ছতার যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা আইটেমই হচ্ছে হাইজেনিক এবং ফ্রেশ। আমাদের প্রত্যেকটি কম্বো প্যাকে 11টি আইটেম থাকে। মাছের কম্বো প্যাকে মাছ রান্না করতে যে সকল ইনগ্রেডিয়েন্টস লাগে সবগুলোই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তরকারির সাথে তো ভাত লাগবে, ভাত ছাড়া মানুষ শুধু তো তরকারি খেতে পারবে না। দ্যাটস ওয়াই ফুল মিল কম্বো প্যাক আর কি। পেঁয়াজ কাটা কিন্তু একটা সবচেয়ে হ্যাসেলের কাজ, এই কাজটাকে আমরা সহজ করে দিয়েছি। 60 গ্রাম পেঁয়াজ কুচি দিচ্ছি, এর সাথে দিচ্ছি আমরা হচ্ছে কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, হলুদ আর মরিচ একসাথে আমরা একটা প্যাকেটে দিয়ে দিয়েছি। এখানে আমাদের একটা তরকারি রান্না করতে 1:2 ঠিক যতটুকু পরিমাণ লাগে আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনাকে মাপারও দরকার নাই, কোনো টেনশনেরও দরকার নাই। আমরা কিন্তু এক্সট্রা করে সয়াবিন তেলও দিয়ে দিয়েছি আপনাকে। আমরা ভাতের সাথে মাছ মাংস খেলেও কিন্তু ভাজি বা সবজির জন্য কিছু রাখি, তো সেই জায়গাটা থেকেই কিন্তু আমরা সবজিও দিয়ে দিচ্ছি এবং আমরা এই সবজিগুলোকে কিন্তু একদম এয়ারটাইট করে ফেলি। আপনি যদি রান্না নাও জানেন, তারপরও আপনার রান্নার স্বাদ হবে সেরা। ঢেলে দিয়ে যদি চুলাটা অন করে দেন, 15 মিনিটে বা 20 মিনিটের মধ্যে আপনার ফুল মিল প্যাকটি রেডি হয়ে যাবে। আমি নিজে খাওয়ার জন্য যে মাছ বা মাংসটা বা যেই কোয়ালিটিটা মেনটেন করতাম, সেম কোয়ালিটি কিন্তু দেওয়ার আমি চেষ্টা করে থাকি। একটা প্যাকেট রেডি করার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস আমাদেরকে মেনটেন করতে হয়। মাছের আঁশগুলো ঠিকমতো পরিষ্কার করতে হয়, লবণ এবং লেবু একসাথে দিয়ে আমরা ধুই যেন মাছের মধ্যে থেকে কোনো ব্যাড স্মেল না আসে। মাছ বা মাংসের সাথে কিন্তু প্রত্যেকটা কম্বো প্যাকেটে কিন্তু আমাদের সবজিও থাকছে। সিজন অনুযায়ী যে সবজিগুলো বাজারে অ্যাভেলেবল থাকে, 3টা আইটেম পাচ্ছেন: ভাত, সবজি, মাছ অথবা মাংস। আপনি যেন রান্নাঘরে অতিরিক্ত সময় নষ্ট করতে না হয়, পয় পরিষ্কার, সেটার দায়িত্ব কিন্তু আহার নিয়েছে। আপনি শুধু রান্না করবেন। একজন মানুষের 2 বেলা খাবার নিশ্চিত করার জন্য কিন্তু এতগুলো স্টেপ পার করে আসতে হয় আমাদের। পরে আসে ডেলিভারি। আপনারা যখন আমাদেরকে অনলাইনে বা ফেসবুক মেসেঞ্জারে যখন আমাদেরকে অর্ডার করেন, তখন কিন্তু হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো রেডি করাই থাকে। সবজিগুলো রেডি করে প্রত্যেকটা প্যাকেট রেডি করে ডেলিভারি দেওয়া হয়। পুরো ঢাকা শহরে ডেলিভারি চার্জ আমরা রাখি এই মুহূর্তে 80 টাকা। এছাড়া আমাদের আরেকটি অফার আমরা রেখেছি, সেটা হচ্ছে যে কোনো 3টি কম্বো প্যাকেট যদি আপনি একসাথে অর্ডার করেন, তাহলে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি। আমরা কিন্তু ডেলিভারিটা কুলিং চেন ডেলিভারি মেনটেন করে কিন্তু আমরা ডেলিভারি করি। ঠান্ডা বক্সের মধ্যে করে নিয়ে কিন্তু আমরা ডেলিভারি করি। এই জার্নিটা শুরু আমার নিজের কারণেই আর কি। হোটেলের খাবার দাবার আমার একদমই পছন্দ না। এরকম অনেক দিন গেছে যে বাসায় বাইরে থেকে কাজ থেকে ফিরে আসতে বাসায় লেট হয়ে গেছে, রান্না করতে হবে এত সময় ধরে, এই চিন্তা করেই আমি রান্নাও করি নাই, খাইও নাই। ফিলও করতাম যে এত কিছু কিনতে পাওয়া যায়, আদা বাটা, রসুন বাটা, এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। তো তখন আমি চিন্তা করলাম, তো এই জিনিসটা নিয়ে কাজ করা যায় কিনা। লোগো ডিজাইন করলাম, নাম দিলাম। এরপরে চিন্তা করলাম আমার যে এই প্রোডাক্ট, এই জিনিসটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো আমি আমার আশেপাশের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে বিষয়টা শেয়ার করা শুরু করলাম। তো এইভাবে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে যখন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম, এক একদিন এক একজনের সাথে যোগাযোগ করে এক একটা আইটেম, এক একটা রেসিপি প্রোভাইড করা শুরু করলাম। তখন কিন্তু আমি আস্তে আস্তে সাড়া পাওয়া শুরু করলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম। আস্তে আস্তে এইভাবেই মানুষের মাঝে আস্তে আস্তে ছড়াই গেল। অনেক ধাক্কাই খেতে হয়েছে। সবচেয়ে যে বড় সমস্যাটার মধ্যে পড়তেছে যে দেখেন, দেশের বা একটা জাতির রান্নার পিছনে যখন আমি সময় দিব, তাহলে আমাকে কি পরিমাণ জনবল এবং সময় মেনটেন করে এই জিনিসগুলো করতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে নিজেই করতে হয়, প্যাকেজিং এবং ডেলিভারি। এখানে মজার বিষয় হচ্ছে যে যেই ভয়টা আমি সবসময় নিজে পেতাম যে রান্না করতে গেলে রেডি করতে হবে, কিন্তু এখন কিন্তু এই সবার রান্নার রেডি করার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমরা এখন কারেন্টলি 4টা আইটেম নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে বিফ কম্বো প্যাক, চিকেন কম্বো প্যাক, চিকেন দেশি, চিকেন ব্রয়লার এবং হচ্ছে ফিশ, রুই মাছ অথবা কাতল মাছ। কাস্টমাইজ অপশন নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে আমাদের কম্বো প্যাকেটে তো 11টা ইনগ্রিডিয়েন্টস নিয়ে একটা কম্বো প্যাক হচ্ছে। আপনি যদি এখন মনে করেন আমি তো আজকে চুই ঝাল খাবো, কিন্তু আমার কম্বো প্যাকেটে কিন্তু এখন চুই ঝাল নাই, আপনি চাইলে সেখানে কাস্টমাইজ করে আপনি চুই ঝালের একটা প্যাকেজ বানিয়ে নিতে পারেন। অথবা 11টা আইটেমের মধ্যে আপনি মনে করছেন আমার চালটা দরকার নাই, বা আমি মিনিকেট চাল খাবো না, আমি পোলাওয়ের চাল খাবো, কাটারি ভোগ চাল খাবো, বাসমতি চাল খাবো, সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ অপশনে কিন্তু আপনি সেটাকে অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আর